হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে জামাই ষষ্ঠীর ভ্লগটা শেয়ার করছি। একদম সকাল থেকেই ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছিলাম। আমার ঘুম থেকে উঠে একটু দেরিই হয়ে গেছিলো, ততক্ষণে মার দেখি সমস্ত কিছু সবজি কেটে ময়দা মেখে সব রেডি করা হয়ে গেছে। আর এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল, আর ভাজাভুজিগুলো একে একে মা সব করে নিচ্ছিল। আর আমি ফ্রিজ থেকে এটা ওটা যা দরকার বের করে দিচ্ছিলাম। আর এখানে দেখো চাটনিটা কালকে রেডি করে রাখা হয়েছিল। তো তারপরে দেখো বাবা এখানে আগের দিন ফ্রিজ যা যা এনেছিল সেগুলো সব ফ্রিজে রেখে দিলাম একে একে। কালকে রাত্রেই সাজিয়ে রেখেছিলাম, কিন্তু যেহেতু কালকে রাত্রে থেকে ভিডিওটা শুরু করিনি তাই তোমাদেরকে আর দেখানো হয়নি। এখানে আম, লিচু, কলা সমস্ত কিছু এনেছিল, মিষ্টি, তারপরে কোল্ড ড্রিঙ্কস। আর এখন আমি এই কাজু আর কিশমিশটাকে জলে ভেজাতে দিয়ে দেবো। এটা চাটনিতে দেওয়া হবে, তারপরে ডালে হয়তো দিতে পারে। আর এই লুচির সাথে এখন যে ছোলার ডালটা খাওয়া হবে সেটাও কালকে রাত্রে রেডি করে রাখা হয়েছিল। এটা আমিই মাকে করতে বলেছিলাম, যে দোকানে যেরকম হয় লাল লাল হবে দেখতে, আর একটু ছোট ছোট আলু দিয়ে ছোলার ডালের তরকারি, তাই জন্য এটা একটু ঝোল ঝোল করা হয়েছিল, খেতে বেশ টেস্টি লেগেছে। তো তারপরে দেখো এখানে মাংসের আলু ভাজা হয়ে গেছে, আর সমস্ত কিছু ভাজা 5 রকম ভাজাভুজি হয়ে গেছে। আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল, পটল ভাজা, সব রকম ভাজা হয়ে গেছে। আর এখানে আমড়া দিয়ে টক ডাল হয়েছে, সেটা এখনই করা হয়েছে। তারপর দেখো এখানে ষষ্ঠীর নিয়ম করার জন্য সমস্ত কিছু আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমে ধান দুব্বো আর মোমবাতি নিয়ে নিলাম। তারপরে একটা প্লেটে 5 রকম মিষ্টি আর একটা প্লেটে 5 রকম ফল নিয়ে নিয়েছি। এখানে আমার লুচি ভাজাও হয়ে গেছে। তারপর দেখো একে একে সমস্ত কিছু সাজিয়ে এখন সব নিয়ম করা শুরু হবে। তো যাই হোক, দেখো প্রথমে আশীর্বাদ হচ্ছে। আর এখানে আরেকটা প্লেটে আম, কলা, মিষ্টিটা আলাদা ছিল, দই আর মিষ্টি, আম, কলা, ছাতু, মুড়ি আর চিড়ে, এই সমস্ত কিছু মেখে খেতে হয় বলে ওটা একটা প্লেটে দেয়া হয়েছিল। তো দেখো মা প্রথমে আশীর্বাদ করে নিল, তারপরে বাবাও করে নিল একে একে। তো তারপরে একটু মিষ্টি খাওয়ানো, দই খাওয়ানো, এই সমস্ত কিছু চলছিল। তো তারপরে আমিও পাশে গিয়ে বসেছিলাম, আমাকেও আশীর্বাদ করা হয়েছিল, কিন্তু সেটা আর ভিডিওতে দেখানো হয়নি, যেহেতু সবাই তখন ওই সময় ব্যস্ত ছিল, কেউ ভিডিও করার ছিল না। তারপরে দেখো এখানে নিয়মকানুন হওয়ার পরে মাছের ঝালটা এখানে রেডি করে নেওয়া হয়েছে, সেটা বাবা রেডি করেছিল। আর পরে দেখো শাক ভাজা, পাঁপড় ভাজা হয়েছিল, সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এখানে স্যালাডটা কেটে নিয়েছি, আর প্রেশার কুকার থেকে মাংসটাও নামিয়ে নেওয়া হলো। পুরো একদম লাল লাল ঝাল ঝাল খাসির মাংস রেডি হয়ে গেছে। তো তারপর একে একে সাজিয়ে নিয়ে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। প্রথমে আগে সাজিয়ে নিয়ে কিছুক্ষণ ফটো টটো তুলে তারপরে ভিডিও করে তারপরে আমিও খেতে বসে পড়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো স্যালাডটা আমি প্লেটে আবার সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, যেহেতু ওখানে 5 রকম ভাজা বলেছিলাম, তারপরে শাক ভাজার পরে 6 রকম হয়ে গেছিলো বলে মা আবার এখানে পাঁপড় ভাজাও দিয়ে দিয়েছিল, আর সাথে লেবু লঙ্কা দিয়েছিল। এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আর মিষ্টি আর দইটা পরে দিয়েছিলাম, সেটা প্রথমে মনে ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক অনেক ভালো থেকো, আর ষষ্ঠীতে কে কী খেলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।